আর আমার বাড়ি হলো লাউহে মাহফুজে। এরপরে যদি আপনি বলেন ও আল্লাহর কোরআন, তুমি কোন সময় এ ধরার পৃষ্ঠে আগমন করেছ, আল্লাহর কোরআন সেটাও জানায় দেয়। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আল্লাহর কোরআন জানায় দেয় শবে কদরে আমি এ ধরার পৃষ্ঠে আগমন করেছি। এবার যদি আপনি প্রশ্ন করেন আল্লাহর কোরআন, বুঝতে পারলাম তোমার নাম কোরআন, তোমার বাড়ি লাউহে মাহফুজে, আসছো রাতের বেলায়, কোন মাসে আসছো? এই প্রশ্ন করলেও আল্লাহর কোরআন উত্তর দিয়ে দেয় শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহর কোরআন জানায় দেয় পবিত্র মাহে রমজান মাসে আমার আগমন হয়েছে। সম্মানিত বন্ধুগণ, এবার যদি প্রশ্ন করা হয় ও আল্লাহর কোরআন, বুঝতে পারলাম তোমার নাম কোরআন, বাড়ি লাউহে মাহফুজে, রমজান মাসে শবে কদরের রাত্রে আগমন করেছো, কিন্তু তোমার আগমন কিসের জন্য, কিসের জন্য এখানে আগমন করেছো? তোমার বাড়ি এমন একটা জায়গায় যেখানে মারামারি নাই, কাটাকাটি নাই, বেইল্লা বেহাপনা, সুদ ঘুষ, জিনা ব্যভিচার, যেখানে রাজনৈতিক কোনো কোন্দল নাই, যেখানে 4 বছর তানিয়া থেকে 70 বছরের বিদ্যা ধর্ষিতা হয় না, যেখানে আল্লাহর কোরআন কেনে কটাক্ষ করা হয় না, নবীর হাদিস কেনে কটাক্ষ করা হয় না, আল্লাহ নবীকে বিশ্ব নচ্চ বলে গালি দেওয়া হয় না, এত সুন্দর জায়গা থেকে এ ধরার পৃষ্ঠে আগমন করেছো কিসের জন্য? ও কোরআন, তোমার কাছ থেকে জানতে চাই। আল্লাহর কোরআন স্পষ্ট ভাষায় জানায় দেয় আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। সকলে চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহর কোরআন জানায় দেয় হে দুনিয়াবাসী, এত সুন্দর জায়গা লাউহে মাহফুজ, যা হলো সংরক্ষিত একটা স্থান, সেখান থেকে ধরার পৃষ্ঠে আগমন করেছি একটাই উদ্দেশ্য। আমি দেখতে পারছি মানুষেরা অন্ধকারের অমানিসার মধ্যে ডুবে আছে, নিজের তৈরি করা মতবাদের পিছনে দৌড় দিতেছে। এই সমস্ত ব্যক্তিদেরকে অন্ধকার থেকে তুলে এনে আলোর পথে আনার জন্য আমি কোরআন এ ধরার পৃষ্ঠে আগমন করেছি। জোরে বলুন মারহাবা। এই কথা থেকে এটাই প্রমাণ হয় আল কোরআনের পথই হচ্ছে আসল পথ বা আলোর পথ, বাকি সমস্ত পথই হচ্ছে গুমরাহির পথ। জোরে জোরে বলুন কথা ঠিক কিনা? আমার বন্ধুগণ, আল্লাহর কোরআন এত মাধুর্যপূর্ণ, শুনতে এত সুন্দর লাগে, এত ভালো লাগে, এত মধুর লাগে। এই পৃথিবীতে আমরা জানি, যখন আমরা ছোট ছিলাম, আপনারা যখন একটু বয়স যখন একটু হালকা ছিল, আগের যুগে কিছু গান আমাদের কানের মধ্যে ভেসে আসতো, তোমাকে চাই আমি আরো কাছে, ঠিক না বে ঠিক? সেই গানটা চলে গেল। এরপরে গান আসলো চালের উপর নতুন কবিতার বাক্কা বাকুম, সেটাও চলে গেল। এরপরে গান আসলো বন্ধু 3 দিন তোর বাড়িতে গেলাম দেখা পাইলাম না, সেটাও চলে গেল। এরপরে গান আসলো যে আমি জ্ঞান হারাবো, মরেই যাব, বাঁচাতে পারবে না কেউ, পড়ে না চোখের পলক, আছে না নাই? সে গানও মার্কেট আউট হয়ে গেল। এরপরে গান আসছিল বর্তমান যুগে ফাটা যায়, জোড়া দেওয়ার বুদ্ধি নাই, ঠিক না বে ঠিক? এমন অশ্লীল গানও দুনিয়াতে আসছে, সকালে আসে বিকালে মার্কেট আউট হয়ে যায়। কিন্তু আজ থেকে 1450 বছর আগে আল্লাহর কোরআন অবতীর্ণ হয়েছে। যখন ইমাম সাহেব আল্লাহর কোরআন যখন পড়তে থাকে, মন চায় শুধু শুনতেই থাকি। জোরে বলুন কথা ঠিক কিনা? যখন ইমাম সাহেব পড়ে আর রহমানু আল্লামাল কুরআনা খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান,
শুনবেন, উচ্চ কণ্ঠে বলবেন আল্লাহু আকবার, আল্লাহ সর্বশক্তিমান। আচ্ছা বলুন তো, এই কথার চাইতে আর শক্তিশালী কথা কি হতে পারে? এরকম চিৎকার দিয়ে আল্লাহু আকবার ধ্বনি দিবেন, নাস্তিক মুরতাদের অন্তরের মধ্যে ভয় ভীতির সৃষ্টি হবে। জোরে বলুন কথা ঠিক না ঠিক? আমরা সকলে কোরআনের পক্ষে রাজি আছি ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহর কোরআন এত সুন্দর একটা কিতাব, শুধু শুনতেই মনে চাই, শুনতেই মনে চাই। একটা দৃষ্টান্ত আপনাদেরকে দেই, অনুমান করতে পারবেন। আন্তর্জাতিকভাবে, ইন্টারন্যাশনাল ভাবে একটা প্রতিযোগিতা করা হয়েছিল। সেখানে বিভিন্ন ধর্মের গ্রন্থ থেকে তেলাওয়াত করা হবে। হিন্দুরা তাদের বেদ কিতাব থেকে পড়ে শোনাবে, খ্রিস্টানের ত্রিপিটক থেকে শোনাবে, বৌদ্ধরা তাদের কিতাব থেকে শোনাবে, খ্রিস্টানরা বাইবেল থেকে শোনাবে, মুসলমানরা কোরআন থেকে শোনাবে। এইভাবে একটা প্রতিযোগিতা করা হয়েছিল। জাস্টিস সাহেব বসে আছেন, আধা ঘন্টা পর পর লালবাতি জ্বালা দিচ্ছে, আপনার টাইম শেষ। সম্মানিত বন্ধুগণ, হিন্দুদের তেলাওয়াত করা শেষ হয়ে গেছে, তাদের বেদ কিতাব পড়া হয়ে গেছে, খ্রিস্টানদের বাইবেল পড়া শেষ হয়ে গেছে, বৌদ্ধদের কিতাব পড়া শেষ হয়ে গেছে। মুসলমানরা যখন তেলাওয়াত করার যখন সময় আসছে, মুসলমানদের পক্ষ থেকে কারি আব্দুল বাসেত রহমতুল্লাহ আলাইহি, মিশরের শ্রেষ্ঠ কারি আব্দুল বাসেত রহমতুল্লাহ আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করা শুরু করেছে। যখন কোরআন তেলাওয়াত করা শুরু করেছে, কারি সাহেব ঢুলতেছে, জনগণ ঢুলতেছে, জাস্টিসও ঢুলতেছে। আল্লাহু আকবার, আল্লাহর কোরআন শ্রবণ করতে করতে এমন মজা তাদের মধ্যে চলে আসছে। ওই দিক পানে ঘড়ি দেখা যাচ্ছে আধা ঘন্টা পার হয়ে 40 মিনিট হয়ে গেছে। জাস্টিস সাহেব লাল বাতি জ্বালানো সম্পূর্ণ মন থেকে ভুলে গিয়েছে। পাশের থেকে একজন খ্রিস্টান ডাক দিয়ে বলছে, স্যার ঘড়ির দিকে তাকায় দেখেন আধা ঘন্টা পার হয়ে 40 মিনিট হয়ে গেছে, অথচ এখনো পর্যন্ত আপনি তো লাল বাতি জ্বালান নাই। জাস্টিস সাহেব তাকায় দেখছে, সত্যি আধা ঘন্টা পার হয়ে 40 মিনিট ধাক্কা দিয়েছে। আমার বন্ধুগণ, সঙ্গে সঙ্গে জাস্টিস সাহেব লাল বাতি জ্বালায় ডাক দিয়ে বলছে, হে আব্দুল বাসেত বসে পড়ো, বসে পড়ো, তোমার টাইম শেষ হয়ে গেছে, আধা ঘন্টা পার হয়ে গেছে, তুমি বসে পড়ো। আমার বন্ধুগণ, ওই জায়গায় আল্লাহর কোরআন শ্রবণ করে একজন নয়, দুজন নয়, 70 জন খ্রিস্টান যুবক সেখান থেকে দাঁড়ায় গিয়েছে। উচ্চ কণ্ঠে ডাক দিয়ে বলছে, এই মুহূর্তে কোরআন বন্ধ হবে না, চলতে থাকবে, চলতে থাকবে। এমন কোন বাপের বেটা নাই যে আল্লাহর কোরআনকে বন্ধ করতে পারে। ওই জায়গায় আল্লাহর কোরআন শ্রবণ করে আল্লাহর কোরআনের মর্যাদা দেখে একজন নয়, দুইজন নয়, কমপক্ষে 70 জন খ্রিস্টান যুবক কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে।